আসসালামু আলাইকুম। আহ, চলে আসলাম আমাদের বায়োলজি লেকচার নাম্বার 3-তে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের এই আগের অধ্যায়েরই জিনতত্ত্ব ও বিবর্ধন অধ্যায়ের 3 নাম্বার লেকচার। আমাদের অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, অনেকদিন তোমাদের সাথে গ্যাপ হয়ে গেছে। তো উম, আগের পড়াগুলো কি মনে আছে সবার? আগে যা পড়ছিলাম, আগের পড়াগুলো মনে না থাকলে কিন্তু আজকের পড়া তোমরা তেমন ভালো করে বুঝবা না, কারণ আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর জিনতত্ত্ব বংশগতিবিদ্যার সম্পর্ক। প্রথম সূত্রটা আমি আগের ক্লাসেও পড়াইছিলাম, কিন্তু আজকে আবারও প্রথম সূত্রটা রাখছি, কারণ হচ্ছে কি দ্বিতীয় সূত্রটা যেহেতু বুঝাবই, তো প্রথম সূত্রটা মাথায় মানে বুঝায় তারপর পড়াইলে তোমাদের জন্য বেশি সুবিধা হবে। আর যেহেতু অনেক দিনের গ্যাপ হয়ে গেছে, তোমাদের প্রথম সূত্রটা মনে আসছে কিনা সেটা নিয়েও একটু সন্দিহান আমি, তাই হচ্ছে গিয়ে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুইটাই হচ্ছে আজকে আমি তোমাদেরকে আবার দেখাই দিব। আচ্ছা, তো শুরু করতেছি আমরা আহ মেন্ডেলের প্রথম সূত্র। আচ্ছা, প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে গিয়ে যে সংকর জীবে বিপরীত লক্ষণের ফ্যাক্টর গুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। কি হয়? সংকর জীবে লক্ষণগুলো, বিপরীত লক্ষণগুলো বা ফ্যাক্টরগুলো বিপরীত লক্ষণের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত হয় না, হ্যাঁ। পরিবর্তিত না হয়ে ওরা কি করে? পাশাপাশি অবস্থান করে, এবং জনন কোষ সৃষ্টির সময় পৃথক হয়ে যায়। দেখো, এখানে সূত্রটার মধ্যেই কিন্তু বলা আছে যে এই প্রথম সূত্রের আরেকটা নাম কিন্তু হচ্ছে পৃথকীকরণ সূত্র। হ্যাঁ, তো এই জন্য এখানেও কিন্তু দেখো বলা আছে যে কি হয়, এই বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলা হচ্ছে পরিবর্তিত হয় না, এরা পাশাপাশি অবস্থান করে, আর জনন কোষ সৃষ্টির সময় এরা কি হয়? পৃথক হয়ে যায়। এই জন্যই কিন্তু এই সূত্রটার নাম দেওয়া হয়েছে কি, আরেকটা নাম দেওয়া হয়েছে পৃথকীকরণ সূত্র। এই অল্টারনেটিভ বা বিকল্প নামগুলো কিন্তু তোমরা মনে রাখবা, এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, এমসিকিউ হিসেবে বেশি আসে, যে মেন্ডেলের প্রথম সূত্রের আরেকটা নাম কি। তো এটার অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি, এই যে পৃথকীকরণ সূত্র। হ্যাঁ, এখন আমরা সূত্রের বর্ণনাটায় যাই। আমরা তো আগের 2টা ক্লাসে আমরা শুনছিলাম যে গ্রেগরিয়ন মেন্ডেল উনি হচ্ছে গিয়ে গির্জার বাগানে এরকম মটরশুঁটি গাছ নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো সেই পরীক্ষা নিরীক্ষার একটা পরীক্ষা কি হচ্ছে মনোহাইব্রিড ক্রস। একটা কি ছিল? মনোহাইব্রিড ক্রস। আচ্ছা, মনোহাইব্রিড ক্রস কি, এটা কি তোমাদের মনে আছে? মনোহাইব্রিড ক্রসটা ছিল কি, যে পরীক্ষাটাতে হচ্ছে যে কেবলমাত্র একটা বৈশিষ্ট্যকে ফোকাস করে যে পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে গিয়ে মনোহাইব্রিড ক্রস। তো মেন্ডেলের প্রথম সূত্রটাই হচ্ছে গিয়ে মনোহাইব্রিড ক্রস। তো প্রথম সূত্রে কি করা হয়েছিল? প্রথম সূত্রে ম্যান্ডেল কি করছিল? ম্যান্ডেল হচ্ছে গিয়ে এই যে একটা বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে হচ্ছে পরীক্ষাটা করেছিলাম। সেই বৈশিষ্ট্যটা কি? মটরশুঁটি গাছের উচ্চতা। একটা মটরশুঁটি গাছের উচ্চতাকে কেন্দ্র করে তিনি হচ্ছে গিয়ে এই পরীক্ষাটা করেছিলেন। তো এই একটা মাত্র বৈশিষ্ট্য, এই উচ্চতা, যেহেতু এখানে শুধু উচ্চতাটা মাথায় রেখে পরীক্ষাটা করা হয়েছিল, তাই এটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। আচ্ছা, তো পরীক্ষাটা কিভাবে করা হয়েছিল? তিনি হচ্ছে একটা বিশুদ্ধ লম্বা, এই সবগুলা কথাই কিন্তু তোমাদেরকে কিন্তু আমি আগের ক্লাসে পড়াইছিলাম, তোমরা কিন্তু আগের পড়াগুলো একটু মানে একটু কানেক্ট করার চেষ্টা করো, হ্যাঁ, না হলে কিন্তু তোমরা অনেক কিছু বুঝবা না। এই যে বিশুদ্ধ বলতে কিন্তু বিশুদ্ধ বলতে কি বোঝানো হয়েছে? হোমোজাইগাস, এই হোমোজাইগাস, হেটারোজাইগাস, এগুলো সবগুলো টার্মই কিন্তু তোমাদেরকে আগের ক্লাসে পড়ানো হয়েছিল। এখন তোমরা রিলেট করতে পারবা যে আগের ক্লাসে বইয়ে ছিল না কথাগুলা, কিন্তু তারপরেও কেন পড়ানো হয়েছিল এতগুলা সংজ্ঞা, এতগুলা টপিক কেন পড়ানো হয়েছিল, এই আজকের ক্লাসে তোমরা হচ্ছে এটা খুব ভালোভাবে রিলেট করতে পারবা। এই যে দেখো, হ্যাটারোজাইগাস হোমোজাইগাস টার্মটা কিন্তু এখানেই চলে আসছে। এই যে বিশুদ্ধ লম্বা বলতে কিন্তু এখানে হোমোজাইগাস বোঝানো হয়েছে, হ্যাঁ। তো ম্যান্ডেল কি করছিল? বিশুদ্ধ লম্বা এবং খাটো গাছ, এই দুইটার মধ্যে কি করছে? পরাগায়ন ঘটাইছে। তো এদের মধ্যে পরাগায়ন ঘটানোর ফলে কি ঘটছে? তো এদের মধ্যে প্রথম যখন পরাগায়ন ঘটাইছে, তো প্রথম পরাগায়ন ঘটানোর ফলে যেই চারা গাছগুলো উৎপন্ন হয়েছে ওদেরকে আমরা কি বলবো? F1 জনু। F1 জনু।
এরা কি প্রথম বংশধর। প্রথম যখন বিশুদ্ধ খাটো ও বিশুদ্ধ লম্বা গাছের মধ্যে যখন পরাগায়ন ঘটানো হয়েছে, তখন যেই উদ্ভিদগুলো উৎপন্ন হয়েছে তারা হচ্ছে F1 জনু। আচ্ছা, আরেকটা কথা, এই বিশুদ্ধ লম্বার জন্য আমরা কি ধরছিলাম জিনটা? লম্বার জন্য ধরছিলাম হচ্ছে T। তো জিন, আমি কি বলছিলাম আগের ক্লাসে, যে জিন হচ্ছে কখনো একা থাকে না, ওরা হচ্ছে জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাইলে একটা বিশুদ্ধ লম্বা গাছের জিনোটাইপ কি হবে? T। দুইটা হচ্ছে T হবে হচ্ছে লম্বা গাছের জিনোটাইপ। হ্যাঁ, আর কি বলছে? বিশুদ্ধ খাটো, তাহলে খাটো গাছের জিনোটাইপ কি হবে? t। এটা হচ্ছে লম্বা গাছের জিনোটাইপ, আর এটা হচ্ছে খাটো গাছের জিনোটাইপ। হ্যাঁ, এদের মধ্যে কি করছে? পরাগায়ন ঘটাইছে। আচ্ছা, তো পরাগায়ন ঘটানোর ফলে দেখি আমরা কি হবে। আচ্ছা, পরাগায়ন যখন ঘটছে তখন কি হবে? একটা মানে এই গাছ থেকে, ধরো এটা একটা ছেলে গাছ, এটা হচ্ছে একটা মেয়ে গাছ, তো এদের মধ্যে যখন পরাগায়ন ঘটাবে, এরা কি করবে? এই জিনটা যে জোড়ায় জোড়ায় আছে, এই জোড়াটা হচ্ছে ভেঙে যাবে। জোড়াটা ভেঙে এরা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। আলাদা আলাদা হয়ে কি করবে? গ্যামেট উৎপন্ন করবে। মনে রাখবা সবসময় যে জিন জোড়ায় জোড়ায় থাকলেও কিন্তু গ্যামেট উৎপন্নের সময় নর্মালি একটা জীব কি থাকে? জীবকোষ কি অবস্থায় থাকে? ডিপ্লয়েড অবস্থায় থাকে। ডিপ্লয়েড মানে ডিপ্লয়েড বা 2n অবস্থায় থাকে। কিন্তু এরা যখন গ্যামেট সৃষ্টি করে তখন হচ্ছে এরা 2n থেকে n হয়ে যায়। জোড়াটা হচ্ছে ভেঙে এরা হচ্ছে আলাদা আলাদা হয়ে যায়। তো এই লম্বা গাছের গ্যামেট কি হবে? এই একটা T। তো এরকম স্মল, এখানে কিন্তু একটা শুধু আচ্ছা, যে এই জোড়াটা হচ্ছে ভেঙে গিয়ে কি হয়েছে? এই যে একটা একটা করে গ্যামেট সৃষ্টি হয়েছে। হ্যাঁ, গ্যামেটে সব সময় একটা একটা জিন থাকবে। হ্যাঁ, এটা মনে রাখবা সবাই। আচ্ছা, গ্যামেটটা কি হবে? গ্যামেট হচ্ছে সব সময় এন, মানে সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় থাকবে। ঠিক আছে, গ্যামেটটা হচ্ছে আর এই দেখো এখানে কিন্তু একটা টি দেখানো হয়েছে, মানে তোমরা মনে করো না যে দুইটা টি থেকে একটা টি আসছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে হচ্ছে আরেকটা টিও আছে, ওইটা হচ্ছে মানে দেখাইলাম না, মানে এই চিত্রটাতে হচ্ছে ওরা দেয় নাই। তো এরকম এখানে হচ্ছে দুইটা গ্যামেট হবে, একটা দুইটা এরকম ক্যাপিটাল টি, এটা হচ্ছে আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এইরকম এখান থেকে একটা T, আর এখানে এই দুইটা গাছের মধ্যে যখন ক্রস ঘটানো হবে, হ্যাঁ, তখন এখান থেকে একটা গ্যামেট আর এখান থেকে একটা গ্যামেট, এরা এই এন এটা হচ্ছে ধরো একটা এন, আর এটা হচ্ছে আরেকটা এন। এই এন মিলে কি হবে? এই যে একটা T আর একটা টি মিলে হচ্ছে কি, এই যে আবার 2n হইলো। এই 2nটা কি? এই যে এই পরের মানে ক্রস ঘটানোর পরে যে চারা গাছটা জন্ম নিল, সেই গাছের গ্যামেটটা হচ্ছে কি, সেই গাছের ইয়াটা জিনোটাইপটা হচ্ছে কি, একটা এই যে এখান থেকে একটা T আসছে আর এখান থেকে একটা টি। তাইলে প্রথম জনুর চারা গাছগুলার জেনোটাইপ হচ্ছে গিয়ে একটা T আর একটা হচ্ছে টি। আচ্ছা, তাইলে এখন গ্যামেট তো আমরা দেখলাম, গ্যামেট দেখলাম, আর হচ্ছে যে জেনোটাইপ দেখলাম, যে প্রথম জনুতে যেই চারা গাছগুলো উৎপন্ন হইলো তাদের জেনোটাইপ আমরা দেখতেছি কি, একটা T আর একটা হচ্ছে টি। এখন তাদের ফিনোটাইপ কি হবে বলো তো? আচ্ছা, এই জিনোটাইপ ফিনোটাইপ কি তোমাদের মনে আছে? আমি আবারও একটু বলে দিচ্ছি। জিনগুলা যে অবস্থায় থাকে এটাকে হচ্ছে জিনোটাইপ বলে, আর এই জিনগুলার অবস্থানের ফলে তারা বাহ্যিকভাবে যে লক্ষণ প্রকাশ করবে তাদেরকে হচ্ছে ফিনোটাইপ বলে। হ্যাঁ, তো জিনোটাইপ যদি হয় T আরেকটা হচ্ছে টি, তাইলে এদের ফিনোটাইপ কি হবে? তোমাদের নিশ্চয়ই প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কথা মনে আছে। আগের ক্লাসে কিন্তু এই সবগুলো টার্মই আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, তোমাদের লেকচার নোটেও সবকিছু দেয়া ছিল, তোমরা পড়ছো কিনা জানি না। যদি নাও পড়ে থাকো, তোমরা আজকের ক্লাসের পরে ওই পড়াগুলো হচ্ছে আবার একটু খুব ভালো করে পড়ে নিবা। তাইলে হচ্ছে না, এইগুলা টার্মগুলো না জানলে কিন্তু এই সূত্রগুলো তোমরা একদমই বুঝবা না, একদমই ভালো মতো বুঝবা না। তো এই প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের তো আমরা আগের ক্লাসে পড়ছিলাম। এখন এখানে কে প্রকট বলো তো? আমরা আগের ক্লাসে বলছি যে সব সময় হচ্ছে ক্যাপিটাল লেটারের যে জিনটা থাকবে সে হচ্ছে প্রকট হবে। তো এখানে ক্যাপিটাল লেটারের জিনটা হচ্ছে লম্বা গাছের জিন। তাইলে এখানে যেহেতু একটা T আছে একটা টি আছে, তাইলে এখানে অবশ্যই গাছটা কি গাছ
F1 জনুর গাছগুলা কি হবে, সব লম্বা হবে, সব গাছগুলা হচ্ছে লম্বা হবে, যেহেতু এখানে ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট বা লম্বা গাছের জিনটা হচ্ছে প্রকট, তাই এই F1 জনুর সবগুলা গাছ হচ্ছে লম্বা হবে। আচ্ছা, এখন F1 জনুর গাছগুলা তো আমরা পাইলাম, এখন F1 জনুর গাছগুলোর মধ্যে যদি আবার ক্রস ঘটানো হয় তাইলে কি হবে? আচ্ছা, এখন আমরা ওইটা দেখি যে F1 জনুর গাছগুলোর মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাইলে কি কি হবে। আচ্ছা, আগের ক্লাস আমি চেকার বোর্ডে দিয়ে দেখাইছিলাম, আজকেও হচ্ছে ওইটাই করি। এই চেকার বোর্ডটা যেহেতু ছোট, আমি হচ্ছে হাতেই আঁকি। এত ছোট তো দেখা যাবে না। আচ্ছা, F1 জনুতে কি হয়েছিল, গাছগুলা কি ছিল, এই সবগুলা গাছের জেনোটাইপ হচ্ছে গিয়ে এটা হবে একটা স্মল টি আর একটা হচ্ছে ক্যাপিটাল টি। এখন F1 জনুর মধ্যে যদি আবার ক্রস ঘটানো হয়, সব F1 জনুর দেখো সবগুলা গাছই কিন্তু একটা স্মল টি একটা ক্যাপিটাল টি, হ্যাঁ। তো এই F1 জনুর গাছগুলোর মধ্যে যখন আবার ক্রস ঘটানো হবে তখন গাছ দুইটার জেনোটাইপ কি হবে, দুইটা গাছের জেনোটাইপই কিন্তু একটা স্মল টি একটা ক্যাপিটাল টি, হ্যাঁ। এটা এই যে দুইটা গাছের জেনোটাইপ, এই দুইটা গাছের জেনোটাইপই কিন্তু হচ্ছে একটা স্মল টি একটা ক্যাপিটাল টি। তো এদের মধ্যে এরা যদি গ্যামেট সৃষ্টি করে, এদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে ফার্স্টে এদের কি করতে হবে, ফার্স্টে এরা কি করবে, গ্যামেট সৃষ্টি করবে। তো গ্যামেট আমি কি বলছিলাম, গ্যামেট হচ্ছে সবসময় বেজোড় এন অবস্থায় থাকবে। এই যে এটা কিন্তু 2n অবস্থায় আছে, এটা থেকে গ্যামেট সৃষ্টি হইলে এন হয়ে যাবে। তো এন হইলে এখানে এন দুইটা কি কি হবে, একটা হবে ক্যাপিটাল টি আর একটা হবে স্মল টি। তো এখানে আমরা দিই একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, আবার একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তো চেকার বোর্ডে কি হবে, এরা যখন এদের মধ্যে যখন ক্রস ঘটানো হবে তাইলে এদের মধ্যে কি ঘটবে দেখো, এই যে এই ঘরটাতে আমরা যখন যাব, এই যে এই ঘরটাতে যখন যাব তখন এই ঘরে অক্ষ অক্ষ বরাবর কি আছে, অক্ষ বরাবর এখানে কি আছে, ক্যাপিটাল টি। আর লম্ব বরাবর কি আছে, লম্ব বরাবরও হচ্ছে ক্যাপিটাল টি আছে, তাইলে এখানে দুইটাই হচ্ছে ক্যাপিটাল টি হবে। আবার এই ঘরে যখন আসতেছে আমরা, অক্ষ বরাবর কি আছে, ক্যাপিটাল টি, আর লম্ব বরাবর কি আছে, লম্ব বরাবর হচ্ছে স্মল টি আছে, তাহলে এখানে হচ্ছে স্মল টি হবে। তারপরে আবার এই ঘরে যখন আমরা আসলাম, অক্ষ বরাবর কি আছে, স্মল টি, আর লম্ব বরাবর হচ্ছে ক্যাপিটাল টি। আবার এই ঘরে যখন যাব, অক্ষ বরাবর স্মল টি, লম্ব বরাবর স্মল টি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের চেকার বোর্ডটা। এখন চেকার বোর্ডে আমরা কি পাইলাম দেখো, কি কি পাইলাম আমরা জেনোটাইপ, দুইটা, একটা হচ্ছে দুইটাই ক্যাপিটাল টি, তারপরে হচ্ছে দুইটা, একটা স্মল ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে দুইটা পাইলাম, আর একটা পাইলাম হচ্ছে দুইটাই স্মল টি। এখন এদের এদের এরা কেমন হবে দেখতে, মানে এদের ফেনোটাইপটা কি হবে বলতো। এখানে যেহেতু দুইটাই, এই যে দেখো এখানে যেহেতু দুইটাই হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি থাকলেই আমরা কি জানি, প্রকট বৈশিষ্ট্যটা প্রাধান্য পায়। মানে ক্যাপিটাল টি মানে তো হচ্ছে লম্বা গাছের বৈশিষ্ট্য। তো একটা ক্যাপিটাল টি থাকলেই গাছটা হচ্ছে লম্বা হয়, তাইলে এখানে দুইটাই ক্যাপিটাল টি আছে, তাইলে এই গাছটা হচ্ছে অবশ্যই লম্বা হবে। তো এই প্রথম গাছটা কি হবে, লম্বা। কি বোঝা যায়? আচ্ছা, আচ্ছা, এই গাছটা কি হবে, প্রথম গাছটা কি হবে, লম্বা হবে। আচ্ছা, এখানে আবার কি হয়েছে, এই গাছটা কি একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, তাইলে এখানেও কি প্রকট জিনের প্রকট জিন আছে, ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট, তাইলে ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্যটা হচ্ছে কি লম্বা, তাইলে এই গাছটাও কি হবে, আমার লম্বা হবে, এই গাছটাও লম্বা হবে। একইভাবে এই গাছটাও লম্বা হবে। আবার দেখো এখানে কি আছে, এখানে দুইটাই হচ্ছে স্মল টি আছে। তো দুইটাই যখন স্মল টি, তো স্মল টি হচ্ছে কার জেনোটাইপ, স্মল টি হচ্ছে খাটো গাছের জেনোটাইপ, তাইলে এখানে হচ্ছে গাছ, এই একটা গাছ কি হবে, এই গাছটা কি হবে, খাটো হবে।
আচ্ছা, তাইলে আমরা দেখি তো এখানে আমরা লম্বা গাছ কয়টা পাইলাম আর খাটো গাছ কয়টা পাইলাম। যদি আমরা ধরি যদি আমাদের ক্রস ঘটানোর ফলে 4টা গাছ উৎপন্ন হয়, 4টা গাছ উৎপন্ন হইলে এখানে আমরা লম্বা গাছ পাইলাম কয়টা? লম্বা গাছ পাইলাম হচ্ছে 3টা, আর খাটো গাছ পাইলাম কয়টা? একটা। আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা। দেখো, আচ্ছা এই যে এখানে আবার আগের স্লাইডে আমি যা দেখাইলাম তাই এই ছবিটা সেমই আছে। তো এই প্রথম প্রথম F1 ও জনুর ফলাফল তো আমরা জানলামই। F1 জনুতে সবগুলা গাছই হচ্ছে লম্বা হয়েছিল, আর এই লম্বা গাছগুলোর মধ্যে যখন আবার ক্রস ঘটানো হয়েছিল তখন কি হয়েছে, আমরা 3টা লম্বা গাছ পাইছি আর একটা হচ্ছে খাটো গাছ পাইছি। তাহলে এখানে লম্বা ও খাটো গাছের অনুপাত হচ্ছে গিয়ে এই যে 3:1। লম্বা গাছ কয়টা পাইছিলাম? 3টা। আর খাটো গাছ কয়টা পাইছিলাম? একটা। তাইলে এদের মধ্যে অনুপাতটা কি? 3:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র বা মনোহাইব্রিড ক্রসের গাছগুলোর লম্বা ও খাটো গাছের অনুপাত হচ্ছে গিয়ে কি 3:1। এদের অর্থাৎ এদের ফলাফলটা কি, F1 জনুর মধ্যে যে গাছগুলো উৎপন্ন হয়েছে তাদের মধ্যে ক্রস ঘটানোর ফলে F2 জনুতে ফলাফল কি আসছে? 3টা লম্বা গাছ আর একটা খাটো গাছ। তো এটাই ছিল মূলত মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র বা মনোহাইব্রিড ক্রস। এই একটা সূত্রের কিন্তু দেখো অনেকগুলা নাম, সবগুলা নামই কিন্তু মনে রাখতে হবে। এই প্রথম সূত্রটাই কিন্তু হচ্ছে গিয়ে মনোহাইব্রিড ক্রস, আবার এই প্রথম সূত্রটাই কিন্তু হচ্ছে পৃথকীকরণ সূত্র। তো সবগুলা নামই মনে রাখবা। আর প্রথম সূত্রটা বুঝছো কিনা, চেকার বোর্ডটা, তারপরে F1 জন্য F2 জনের ফলাফল গুলা বুঝছো কিনা তোমরা একটু জানাও। সবাই যদি ঠিক মতো বুঝে থাকো তাহলে এখন হচ্ছে আমি সেকেন্ড সূত্রটা শুরু করব। সেকেন্ড সূত্রটা কিন্তু একটু ডিফিকাল্ট, প্রথম সূত্রের তুলনায় একটু ডিফিকাল্ট। তো প্রথম সূত্রটা ভালোভাবে না বুঝলে আগের টার্মিনোলজি মানে ওই যে এই ইয়াগুলা আগের ক্লাসে যে সংজ্ঞাগুলা পড়ানো হয়েছিল, হেটারোজাইগাস, হোমোজাইগাস, প্রচ্ছন্ন, প্রকট, এই যে জিনোটাইপ, ফিনোটাইপ, এই জিনিসগুলো না বুঝলে কিন্তু এটা বুঝতে তোমাদের খুব অসুবিধা হবে। তাইলে আমরা হচ্ছে এখন সেকেন্ড লটা শুরু করছি। হ্যাঁ, দেখো সেকেন্ড লর, আর সেকেন্ড লরও কিন্তু প্রথম প্রথম সূত্রটা যেরকম আরেকটা নাম ছিল পৃথকীকরণ সূত্র, ওইরকম দ্বিতীয় সূত্রের কিন্তু দ্বিতীয় সূত্রেরও আরেকটা নাম আছে। ওই দ্বিতীয় সূত্রের আরেকটা নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র। হ্যাঁ, এটাও কিন্তু মনে রাখতে হবে। দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা কি আমরা একটু দেখে নেই। দ্বিতীয় সূত্রটা হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। দেখো ফার্স্ট লাইনটাই খেয়াল করো, এখানে কি বলছে? দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, দুই বা ততোধিক। প্রথম সূত্রে কি ছিল আমাদের? একটা বৈশিষ্ট্য ছিল। প্রথম সূত্রে কিন্তু আমরা শুধু একটা বৈশিষ্ট্যকে ফোকাস করে প্রথম সূত্রটা ছিল, কিন্তু এখানে দেখো কি বলে আছে? দুই বা ততোধিক জোড়া। তার মানে এখানে অবশ্যই একটা বৈশিষ্ট্য না, একের অধিক বৈশিষ্ট্য নিয়ে এই সূত্রটাতে কাজ করা হয়েছে। হ্যাঁ, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে বা উদ্ভিদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে প্রথম প্রজন্মে কি হবে? প্রথম প্রজন্মে শুধুমাত্র কেবলমাত্র কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে। প্রথম প্রজন্মে কি হবে? প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, যেরকমটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের ক্ষেত্রে হয়েছিল। প্রথম সূত্রে কি আমাদের F1 জনুতে আমরা যখন একটা লম্বা আর খাটো গাছের মধ্যে ক্রস ঘটাইছিলাম তখন কি হয়েছিল? F1 জনুতে আমাদের সবগুলো গাছই লম্বা হয়েছিল না? তো এরকম একইভাবে দ্বিতীয় সূত্রের মধ্যেও F1 জনুতে আমাদের সবগুলো জীবের মধ্যে কি প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। কিন্তু জনন কোষ উৎপাদনকালে কিন্তু জনন কোষ মানে বা গ্যামেট, এই যে গ্যামেট উৎপাদনকালে তারা যখন গ্যামেট উৎপন্ন করবে তখন কি হবে? তখন হচ্ছে বিপরীত বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে, বৈশিষ্ট্যগুলো কি হবে? জোড়া ভেঙে। গ্যামেট সৃষ্টির সময় গ্যামেট তো বলছি আমি যে 2n থেকে কি হয়? n হয়ে যায়, তো জোড়া থেকে হচ্ছে বিজোড় হয়ে যায়। তো গ্যামেট গুলো যখন জোড়া ভেঙে বিজোড় হয়ে যাবে তখন কি হবে? পরস্পর থেকে তারা হচ্ছে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়, স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। এই যে স্বতন্ত্র বা স্বাধীনভাবে যে এরা ভাগ হয়ে যায়,
এইটার জন্যই হচ্ছে এই সূত্রটার নাম দেওয়া হয়েছে কি স্বাধীনভাবে মিলনের সূত্র। অর্থাৎ এখানে হচ্ছে এরা কিভাবে ভাগ হবে এটার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই, কোনো ফোর্স নাই। ওরা হচ্ছে নিজেদের ইচ্ছা মতো স্বাধীনভাবে হচ্ছে ওরা এরকম বিন্যস্ত হয়ে যাবে। তো এই জন্য ভাগ হয়ে হচ্ছে এরা জনন কোষে প্রবেশ করবে। এই জন্য এই সূত্রটার নাম দেওয়া হয়েছে কি স্বাধীনভাবে মিলনের সূত্র। আচ্ছা, আর আরেকটা কথাই, মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা কিন্তু হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। আমরা এটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। প্রথমটা কি ছিল মনোহাইব্রিড ক্রস, আর সেকেন্ডটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। তো ডাইহাইব্রিড ক্রসের সংজ্ঞাতেই আমরা পড়ছিলাম কি যে যখন দুইটা বৈশিষ্ট্যকে মাথায় রেখে কাজ করা হয় তখন হচ্ছে তাকে ডাইহাইব্রিড ক্রস বলা হয়। তো এখানে দেখো, এখানেও সেম ম্যান্ডেল কি করছিলাম মটরশুটি গাছ নিয়ে, এখানেও পরীক্ষাটা হচ্ছে তিনি মটরশুটি গাছ নিয়ে করেছিলেন। কিন্তু আগের গাছটাতে যেরকম উনি উচ্চতাটাকে প্রাধান্য দিয়েছিলেন, উচ্চতাটাকে হচ্ছে তিনি উচ্চতা বৈশিষ্ট্যটাকে ফোকাস করে তিনি হচ্ছে আগের পরীক্ষাটা করেছিলেন। আর এখানে তিনি কি করছেন, এখানে হচ্ছে তিনি কালার, এই মটরশুটির যে বীজ, এই বীজের কালার আর বীজের আকার, এই দুইটা জিনিসকে তিনি মাথায় রেখে হচ্ছে তিনি এই পরীক্ষাটা করেছেন। তো এখানে মটরশুঁটি গাছে হচ্ছে দুই ধরনের বীজ হয়। একটা বীজ হচ্ছে সবুজ কালার আর আরেকটা হচ্ছে হলুদ কালার। তো হলুদ কালারের বীজটা কি হয়, হলুদ কালারের বীজটা একদম সুন্দর এরকম রাউন্ড শেপের হয়। আর সবুজ কালারের যে বীজটা, এই সবুজ কালারের বীজটা হচ্ছে এরকম একটু আঁকা বাঁকা টাইপের হয়, এটাকে হচ্ছে কুঞ্চিত বলে। তো সবুজ কালারের বীজটা হয় হচ্ছে এরকম কুঞ্চিত, আর হলুদ কালারের বীজটা হয় হচ্ছে এরকম রাউন্ড শেপের। তো দেখো বীজ একটা হইলেও কিন্তু এখানে দুইটা বৈশিষ্ট্যকে ফোকাস করা হয়েছে, একটা হচ্ছে কালার আর আরেকটা হচ্ছে কি এই বীজের শেপটা। আচ্ছা, এটা হচ্ছে এই যে হলুদ কালার হচ্ছে গিয়ে এরকম গোল, একদম পুরা সুন্দর স্মুথ একটা গোল শেপ। আর সবুজ কালারটা হচ্ছে এরকম, এই যে এরকম আঁকা বাঁকা এরকম কুঞ্চিত টাইপের। তো দেখো এখানে কিন্তু দুইটা বৈশিষ্ট্য, এখানে কি এই রং হলুদ আর কি একদম গোলাকার শেপ, আর এখানে হচ্ছে কি রং সবুজ আর আকারটা হচ্ছে কুঞ্চিত। তো এই হলুদ রঙের জন্য কি ধরছি আমরা, এই হলুদ রঙের জন্য হচ্ছে জেনোটাইপ হচ্ছে কি হবে, হলুদ রঙের জন্য ক্যাপিটাল ওয়াই। হলুদ রঙের জন্য হচ্ছে ক্যাপিটাল ওয়াই। হলুদটা হচ্ছে এখানে ক্যাপিটাল ওয়াই যেহেতু, তাইলে এটা কি হলুদটা এখানে প্রকট। তো হলুদটা যেহেতু প্রকট এই জন্য হচ্ছে এই হলুদ রঙের জেনোটাইপটা হচ্ছে হবে কি দুইটা ক্যাপিটাল ওয়াই। আর সবুজটা হচ্ছে আমরা ধরছি কি স্মল ওয়াই। সবুজটা হবে হচ্ছে দুইটা স্মল ওয়াই। এটা কি গেল, এটা হচ্ছে আমাদের রঙের জিনটা গেল। তারপরে কি আমাদের হচ্ছে আকারের জিনটা, আকারের জিনটা কি হবে, যেহেতু এটা হলুদ বীজটা কি ছিল একদম রাউন্ড শেপের ছিল, এজন্য এটা হবে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর আর কুঞ্চিতটাকে আমরা কি ধরলাম, কুঞ্চিতটাকে ধরলাম হচ্ছে আমরা স্মল আর। ক্যাপিটাল আর আর হচ্ছে স্মল আর। তো দেখো একটা বীজে কিন্তু দুইটা বৈশিষ্ট্য আছে, এই রঙের বৈশিষ্ট্যটাও আছে আবার হচ্ছে আকারের বৈশিষ্ট্যটাও আছে। তাইলে এখানে একটা জীবের একটা বীজের জেনোটাইপ কি হবে, একটা বীজের জেনোটাইপ কিন্তু এই যে কোনো একটা হবে না, এখানে হচ্ছে এই দুইটা দুইটা জীবের জেনোটাইপ মিলে দুইটা বৈশিষ্ট্যের জিনোটাইপ মিলে হচ্ছে একটা বীজের জেনোটাইপ হবে। তো হলুদ বীজের জেনোটাইপটা কি হবে, রঙের জন্য হবে আমাদের ক্যাপিটাল ওয়াই, আর শেপের জন্য হবে হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। দেখো এখানে কিন্তু কই
এই যে এখানে কিন্তু দেখো আর আগে লিখছে, ওয়াই হচ্ছে পরে লিখছে। এটাতে হচ্ছে কোনো আমি দেখো ওয়াই আগে লিখছি আর পরে লিখছি, হ্যাঁ, এটাতে কিন্তু কোনো সমস্যা নেই। তোমরা হচ্ছে ওয়াই আর ওয়াইও আগে লিখতে পারো, আরো আগে লিখতে পারো, এটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু দুইটা এদের মাঝখানে আবার মিক্স করা যাবে না। দুইটা কিন্তু মানে যেহেতু বিশুদ্ধ বা হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে, তাই এদের মধ্যে কিন্তু আবার মিক্স করা যাবে না। তোমরা দুইটা আর একসাথে আগে লিখতে পারো বা দুইটা আর পরে লিখতে পারো, কিন্তু এদের মাঝখানে মিক্স করা যাবে না, ঠিক আছে? যে কোনো একটা করতে হবে, মানে দুইটাকে জোড়ায় জোড়ায় রাখতে হবে। তো এটা গেল কি আমাদের, এটা গেল হচ্ছে আমাদের হলুদ গোলাকার বীজের জিনোটাইপ। এখন আমাদের সবুজ কুঞ্চিত জীবের জিনোটাইপ, বীজের জিনোটাইপটা কি হবে? স্মল ওয়াই স্মল আর, এটা হচ্ছে আমাদের হলুদ হলুদ গোলাকার বীজের জিনোটাইপ। আর এটা হচ্ছে আমাদের কি সবুজ কুঞ্চিত বীজের জিনোটাইপ, ঠিক আছে? এখানে যেহেতু এখানে সবার প্রশ্ন আসতে পারে যে এখানে চারটা কেন হয়েছে, আগেরটাতে শুধু দুইটা ছিল, আগেরটাতে শুধু দুইটা জিন ছিল, এখানে কেন চারটা আসছে? কারণ এখানে আমরা দুইটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেছি। আগেরটা আমাদের কি ছিল? মনোহাইব্রিড ক্রস ছিল, এজন্য এখানে শুধু দুইটা ছিল। আর এখানে আমরা কি ডাইহাইব্রিড ক্রস নিয়ে কথা বলতেছি, তাই হচ্ছে এখানে চারটা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখি যে এই দুইটা গাছের মধ্যে যখন আমরা সংকরায়ন ঘটাবো বা হচ্ছে মেন্ডেল যখন সংকরায়ন ঘটাইছে মেনলি, তখন হচ্ছে কি হয়েছে। তো আগে আমি বললাম যে প্রথমবার যখন আমরা সংকরায়ন ঘটাবো তখন কি, তখন তাকে কি বলে, প্রথম হচ্ছে F1 জনু আর পরেরটা হচ্ছে F2 জনু। তো F1 জনুর মধ্যে যখন ক্রস ঘটানো হবে তখন কি হবে? দেখো F1 জনুর মধ্যে আমাদের কি আছে, F1 জনুর মধ্যে আমাদের জেনোটাইপটা হচ্ছে কি, এই যে দুইটা ক্যাপিটাল আর আর দুইটা ক্যাপিটাল ওয়াই, আর হচ্ছে আরেকটা হচ্ছে দুইটা স্মল আর আর দুইটা স্মল ওয়াই। তো এরা যখন গ্যামেট সৃষ্টি করবে তখন কি হবে? এদের মধ্যে যখন গ্যামেট সৃষ্টি হবে তখন দেখো কি হবে, গ্যামেট আমি কি বলছি, এটা কিন্তু দেখো 2n অবস্থায় আছে। এই যে দুইটা আর দুইটা ওয়াই, এখানেও দুইটা আর দুইটা ওয়াই 2n অবস্থায় আছে। তো গ্যামেট কি হবে? n অবস্থায় হবে। তো n অবস্থায় যদি হয় তাইলে এখান থেকে দেখো কি আসবে, এখান থেকে দুইটা আর থেকে একটা আর আসবে, আর একটা ওয়াই থেকে আরেকটা ওয়াই আসবে। তো একটা গ্যামেট হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আর এখান থেকে গ্যামেট কি হবে, একটা স্মল আর আর স্মল ওয়াই। তো এটা এই এটা হচ্ছে গ্যামেট, হ্যাঁ। আমি এখানেও কিন্তু দেখো দুইটা কেন হয়েছে, কারণ এটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস, এখানে দুইটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হইতাছে। এখানে এরা কিন্তু ডিপ্লয়েড না, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, খুব ভালো করে খেয়াল করো, এটা কিন্তু এন, এটা কিন্তু হ্যাপ্লয়েড অবস্থায় আছে। কিভাবে? কারণ এই দুইটা জিন কিন্তু আলাদা, এই দুইটা জিন কিন্তু একটা বৈশিষ্ট্যের জন্য না, এই দুইটা জিন কিন্তু দুইটা বৈশিষ্ট্যের জন্য। তাই হয়েছে এখানে হচ্ছে দুইটা দুইটা জিন হয়েছে, কিন্তু এরা কিন্তু মেইনলি হ্যাপ্লয়েড, হ্যাঁ। তো এদের মধ্যে যখন এরা যখন কি হবে, এদের মধ্যে যখন ক্রস ঘটানো হবে তখন এরা কি হবে, F1 জেনারেশনে দেখো সবগুলা কি হবে, আমরা আরেকটা ব্যাপার, আমরা কিন্তু সবসময় দুইটা আর একসাথে মানে আর দুইটা যেরকমই হোক, ক্যাপিটাল হোক বা স্মল হোক, আর ওয়াইটাও ক্যাপিটাল হোক বা স্মল হোক, মিক্স করে লিখবো না। আর আর একসাথে লিখবো আর ওয়াই একসাথে লিখবো। দেখো কিরকম লেখা যাবে না, ধরো যেরকম এখানে কি আছে আর ওয়াই, আবার এখানে এখানে কি আছে আর ওয়াই। ধরো তুমি গ্যামেট বানাইলে এভাবে, তুমি ভাবলা যে আমি এটা এভাবেই লেখা দিই, কিভাবে লিখবো, এখানে যেরকম আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এখানে যেরকম আছে স্মল আর স্মল ওয়াই, এভাবে কিন্তু লেখা যাবে না, এভাবে কিন্তু লেখা যাবে না। কিভাবে লিখতে হবে, এই যে এভাবে আর দুইটা একসাথে লিখতে হবে। এখানে কি আছে ক্যাপিটাল আর, তারপর এখানে কি আছে স্মল আর, আর এখানে কি আছে ক্যাপিটাল ওয়াই, আর এখানে আছে স্মল ওয়াই। এইভাবে লিখতে হবে, এভাবে কিন্তু লেখা যাবে না। আচ্ছা, এভাবে আমরা লিখলাম। তো প্রথম জেনারেশনের জেনোটাইপ আমরা পেয়ে গেলাম, হ্যাঁ। জেনোটাইপ আমরা কি পাইলাম, একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর, একটা ক্যাপিটাল ওয়াই আর একটা স্মল ওয়াই। তো এদের ফিনোটাইপটা কি হবে, এদের ফিনোটাইপটা কি হবে, দেখো এখানে প্রকট কোনটা, ক্যাপিটাল আর। তো ক্যাপিটাল আর এর বৈশিষ্ট্য কি, রাউন্ড। আর এখানে কি প্রকট, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই এর বৈশিষ্ট্য কি, হলুদ। তাইলে কি হবে, হলুদ গোলাকার।
অর্থাৎ এখানে প্রথম জেনারেশনে যতগুলা অর্থাৎ বা F1 জনুতে যতগুলা চারা গাছ উৎপন্ন হবে সবাই কি সবগুলার বীজ কি হবে হলুদ আর গোলাকার হবে। আচ্ছা, এখন যখন আমরা আবার এই F1 জনুর মধ্যে আমরা যখন ক্রস ঘটাবো তখন কি হবে? F1 জনুর মধ্যে যখন আমরা ক্রস ঘটাবো তখন দেখো এখান থেকে যখন আমাদের গ্যামেট উৎপন্ন হবে তখন কিন্তু বিভিন্ন ধরনের গ্যামেট হইতে পারে। দেখো এখান থেকে কি কি গ্যামেট হইতে পারে। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে একটা গাছের জন্য, তা আবার একইভাবে আচ্ছা, একটা ছোট করে লিখি। ক্রস ঘটাইতে তো অবশ্যই আমার দুইটা গাছ লাগবে। তো দুইটা সবগুলা গাছের জেনোটাইপ যেহেতু F1 জেনারেশনের সবগুলা গাছের জেনোটাইপ যেহেতু একই, তাইলে এই দুইটা গাছের মধ্যে যখন আমরা ক্রস ঘটাইতে যাব তখন দেখো গ্যামেট গুলা কিভাবে হবে, এখান থেকে একটা হবে এখান থেকে একটা হবে। তো এটা কত কত টাইপের হইতে পারে। দেখো ফার্স্টে হইতে পারে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এটা একটা হইতে পারে। তারপরে আবার কি হইতে পারে ক্যাপিটাল আর স্মল ওয়াই, এটা একটা হইতে পারে। ক্যাপিটাল আর স্মল ওয়াই আমরা শুরু থেকে যাই, উল্টাপাল্টা না যাই, তাহলে হচ্ছে আমাদের ভুল হবে না। হ্যাঁ, আর থেকে শুরু করতেছি আমরা, আর ফার্স্টে আর কিন্তু আর এর সাথে যাবে না। গ্যামেট সৃষ্টির সময় কিন্তু আর এর সাথে যাবে না, গ্যামেট সৃষ্টির সময় আর যাবে হচ্ছে ওয়াই এর সাথে। তো এখানে দুই ধরনের ওয়াই আছে। ফার্স্টে কি হইলো, ফার্স্টে হচ্ছে আর ক্যাপিটাল ওয়াই এর সাথে গেল, তারপরে কি হইলো আবার আরটা হচ্ছে আবার স্মল ওয়াই এর সাথে গেল। এখন ক্যাপিটাল আর শেষ, এখন আমরা আসি স্মল আর এর কাছে। হ্যাঁ, স্মল আর এর কাছে আসলাম, এখন স্মল আর ফার্স্টে গেল কি ক্যাপিটাল ওয়াই এর কাছে। স্মল আরটা গেল ক্যাপিটাল ওয়াই এর কাছে, তারপরে আবার স্মল আরটা কি হবে আবার হচ্ছে স্মল ওয়াই এর সাথে যাবে। তো এখানে দেখো মেনলি এরকম চার ধরনের গ্যামেট হবে। হ্যাঁ, এই চার ধরনের গ্যামেট দেখো। আচ্ছা, ছবিটা কি বোঝা যায়? ছবিটা কি দেখতেছো তোমরা ভালো মতো বোঝা যাচ্ছে? দেখো এই চেকার বোর্ডের মধ্যে কি হবে, ফার্স্টে আমরা আরেকটা ব্যাপার, চেকার বোর্ডে হচ্ছে ধরো এই যে এখানে বলা আছে যে এইটা ধরো ফিমেল গ্যামেট আর এদিকে হচ্ছে ধরো এটাকে ধরো মেল গ্যামেট। হ্যাঁ, তো ফিমেল, এটা যদি ফিমেল গ্যামেট হয় এটা যদি মেল মেল গ্যামেট হয়, গ্যামেট গুলো আমরা ফার্স্টে হচ্ছে পাশাপাশি এরকম লিখবো। এখানে আমাদের কি আসছিল চার ধরনের গ্যামেট আসছিল, তো এই চার ধরনের গ্যামেট গুলো আমরা এখানে দেখো লিখলাম। এই যে এটা হচ্ছে এই যে প্রথমটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তারপরে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এখানেও এদিকেও হচ্ছে সেম, যেহেতু সবগুলা জীবের জেনোটাইপ উদ্ভিদের জেনোটাইপ সেম, তাই এখানে ফিমেলের গ্যামেট গুলোও সেম হবে আর মেইলের গ্যামেট গুলোও সেম হবে। আচ্ছা দেখো তোমাদের বইয়ের মধ্যে তোমরা একটা চিহ্ন দেখতে পাবা, চিহ্নটা হচ্ছে এরকম, যেহেতু ফিমেল চিহ্নটা দেখবা যে এরকম গোলের নিচে এরকম একটা প্লাস আর আরেকটা হচ্ছে এরকম গোল দেয়া, উপরে হচ্ছে এরকম একটা অ্যারো চিহ্ন দেয়া। হ্যাঁ, এখানে আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে একটা দেখবা গোলের নিচে এরকম প্লাস, আরেকটা হচ্ছে গোলের উপরে এরকম অ্যারো চিহ্ন। এগুলা দিয়ে হচ্ছে কি বোঝায়, এই গোলের নিচে প্লাস দিয়ে হচ্ছে বোঝায় হচ্ছে মেয়ে বা ফিমেল গ্যামেট। দেখো ফিমেল, তোমরা একটু খেয়াল করে দেখবা বইয়ে যে ফিমেল গ্যামেটের ওইখানে হচ্ছে এই চিহ্নটা দেয়া আছে আর মেল গ্যামেটের ক্ষেত্রে হচ্ছে এই চিহ্নটা দেয়া আছে। তো ফিমেল হচ্ছে এই গোলের নিচে প্লাস দিয়ে হচ্ছে ফিমেল বুঝায়, আর গোলের উপরে হচ্ছে এই অ্যারো চিহ্নটা বা তীর চিহ্নটা দিয়ে হচ্ছে মেল বুঝায়। এটা হচ্ছে গ্রিক একটা উপমা। এই তীর চিহ্নটা দিয়ে হচ্ছে তীর বুঝানো হয়েছে, যে ছেলেরা হচ্ছে শিকার করে তীর চালায়, তো ওইটা দিয়ে হচ্ছে এই ছেলে বুঝানো হয়েছে। আর এই প্লাস চিহ্নটা আয়নার একটা হাতল, আয়নার হাতল হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আয়না নর্মালি হচ্ছে মেয়েরা সাজগোজ আয়না এই জিনিসগুলো বেশি ইউজ করে, তো এটা দিয়ে হচ্ছে মেয়ে বোঝানো হয়েছে আর এটা দিয়ে হচ্ছে ছেলে বোঝানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা আমাদের চেকার বোর্ডে ফিরে আসছি। তো চেকার বোর্ডে আমাদের এই ফিমেল গ্যামেট গুলো হচ্ছে এক পাশে লিখবা, এই ফিমেল মেল উল্টাপাল্টা হইলেও কিন্তু মানে এই পাশে তুমি মেল লিখলেও সমস্যা নেই, এই পাশে ফিমেল লিখলেও সমস্যা নেই। এইভাবে হচ্ছে আমরা চেকার বোর্ডটা ফার্স্টে সাজাবো। হ্যাঁ, ফার্স্টে আমরা গ্যামেট গুলো লিখে ফেলবো, এই পাশে হচ্ছে গ্যামেট গুলো লিখে ফেলবো। আগের চেকার বোর্ডটাতে কিন্তু এই জন্য আমি হাতে এঁকে তোমাদেরকে দেখাই দিচ্ছি, ওই চেকার বোর্ডটা ছোট ছিল তো আঁকতে মানে তোমাদেরও পড়তে সুবিধা, ওইটা ইজি একটু বেশি। আর এখানে যেহেতু অনেক মানে দুইটা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে হচ্ছে এই পরীক্ষাটা, তাই এই চেকার বোর্ডটা একটু বড় হবে। তো দেখো এখানে কি
ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এখানেও কি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। সেগুলো মুছে দেই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। তো দেখো এই ঘরটা, এই ফার্স্টে আমরা কি একটা একটা করে রো পূরণ করব, হ্যাঁ। তো এই ঘরে যখন আমরা আসব তখন কি হবে, এখানেও ক্যাপিটাল আর এখানেও ক্যাপিটাল আর। আমি আগে কিন্তু বলছি, আবারও বলতেছি, দেখো চেকার বোর্ড করার সময়ও কিন্তু শুধু গ্যামেট সৃষ্টির সময় না, চেকার বোর্ড করার সময়ও কিন্তু মিক্স করা যাবে না। যেরকম কি আর ওয়াই এইভাবে কিন্তু লেখা যাবে না, এভাবে কিন্তু লেখা যাবে না, এভাবে লেখা যাবে না। কিভাবে লিখতে হবে এটার পরিবর্তে, আর গুলা এক পাশে রাখতে হবে আর ওয়াই গুলা এক পাশে রাখতে হবে। তো এখানে দুইটাই যেহেতু ক্যাপিটাল আর, তো দুইটা ক্যাপিটাল আর একসাথে হবে, আর দুইটা ক্যাপিটাল ওয়াই, দুইটা ওয়াই দুইটাও ক্যাপিটাল, তো দুইটা ক্যাপিটাল ওয়াই একসাথে হবে, হ্যাঁ। তো দেখো ফার্স্টে আমাদের, সরি, আচ্ছা, তো আমাদের ফার্স্টের ঘরটাতে কি হবে, দেখো এই যে দুইটাই ক্যাপিটাল আর দুইটাই ক্যাপিটাল ওয়াই। এরপরে যখন আমরা আবার এই ঘরটাতে যাব, এই ঘরটাতে যখন আমরা যাব, দেখো এই পাশে কিন্তু ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই থাকবে, কিন্তু এখানে কিন্তু আর ক্যাপিটাল ওয়াই নাই, এখানে আসতে হচ্ছে ক্যাপিটাল আর স্মল ওয়াই। তাইলে এখানে কি হবে, জিনোটাইপটা কি হবে, আর দুইটা কি অবস্থায় আছে দেখো, ক্যাপিটাল ক্যাপিটাল, তাইলে দুইটা ক্যাপিটাল আর, আর ওয়াই দুইটা কি অবস্থায় আছে, একটা ক্যাপিটাল অবস্থায় আছে আর একটা স্মল অবস্থায় আছে। একটা হচ্ছে একটা ওয়াই ক্যাপিটাল হবে আরেকটা হচ্ছে স্মল হবে। আর তোমরা চেষ্টা করবে হচ্ছে ক্যাপিটালটাকে আগে লেখার জন্য, হ্যাঁ, স্মলটাকে আগে দিয়ে ক্যাপিটালটা পরে এরকম না দেওয়ার চেষ্টা করবে। তোমরা হচ্ছে ক্যাপিটালটা আগে, ক্যাপিটাল ওয়াইটা আগে, মানে ক্যাপিটাল লেটার যেটা থাকবে সেটা হচ্ছে আগে লিখবা, আর স্মল লেটার যেটা থাকবে ওইটা হচ্ছে পরে লিখবা। তো এখানে ওয়াইটা হচ্ছে, এখানে ওয়াই একটা হচ্ছে ক্যাপিটাল আছে আর আরেকটা হচ্ছে স্মল আছে, তাইলে আমরা ক্যাপিটাল ওয়াইটা আগে লিখবো, স্মল ওয়াইটা পরে লিখবো। তারপর এখানে কি আছে, এখানেও দেখো আবার চেঞ্জ হয়ে গেছে, এখানে হচ্ছে একটা হচ্ছে স্মল আর আরেকটা ক্যাপিটাল ওয়াই। তাহলে এখানে কি হবে, জেনোটাইপটা ক্যাপিটাল আর স্মল ওয়াই, আর ওয়াই, সরি, ক্যাপিটাল আর স্মল আর ওয়াই হচ্ছে দুইটাই ক্যাপিটাল হবে। তারপরে আবার এখানেও দেখো, এখানে আরো স্মল ওয়াই ও স্মল, তাইলে এখানের হবে হচ্ছে গিয়ে জেনোটাইপটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এরকম ভাবে এই ফার্স্ট, এই রোটা যেভাবে পূরণ হয়েছে সবগুলা কিন্তু এই একইভাবে একইভাবে পূরণ হবে, হ্যাঁ। কিরকম দেখো, এই যে এখানে কি আছে আমার, ক্যাপিটাল আর স্মল ওয়াই। তো এই ঘরটা যখন আমরা পূরণ করব, চেকার বোর্ডের এই ঘরটা যখন পূরণ করব তখন আবার কি হবে, এই ঘরে যখন আমরা আসব, মনে রাখবা কিভাবে হবে, অক্ষ বরাবর একটা আসবে আর লম্ব বরাবর একটা আসবে। এই ঘরে যখন আমরা আসি, এই ঘরে অক্ষ বরাবর কি আছে সে আসবে, আর লম্ব বরাবর কি আছে সে আসবে। তো অক্ষ বরাবর আসছে হচ্ছে ক্যাপিটাল আর স্মল ওয়াই, আর লম্ব বরাবর আসছে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। তাহলে এখানে কি হবে, দুইটাই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখানে হবে হচ্ছে, এখানে কি আছে, এই ঘরে যখন আমরা আসছি, এই ঘরে যখন আসছি তখন আমাদের কি আসতেছে দেখো, দুইটাই হচ্ছে ক্যাপিটাল আর আসতেছে, তারপর দুইটাই হচ্ছে স্মল ওয়াই আসতেছে। তারপর আবার এই ঘরে যখন আমরা আসলাম, এখানে কি আছে আর ওয়াই, আর এখানে আছে ক্যাপিটাল স্মল আর ক্যাপিটাল ওয়াই। তাহলে কি হবে, আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তারপরে আবার এই ঘরে যখন আমরা আসবো কি হবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল স্মল ওয়াই স্মল ওয়াই। তো আমাদের দুইটা ঘর পূরণ হইলো, এখন হচ্ছে পরেরটাতে যাই, আমরা 3 নাম্বারটাতে যাই। 3 নাম্বারটাতে কি আছে দেখো, 3 নাম্বারটাতে ফিমেল গ্যামেট, সরি, মেল গ্যামেট হচ্ছে স্মল আর ক্যাপিটাল ওয়াই। তো এই ঘরে যখন আমরা যাব তখন কি হবে, এখানে আছে স্মল আর এখানে আছে ক্যাপিটাল আর, তাহলে কি হবে ক্যাপিটাল আর স্মল আর এখানেও আছে ক্যাপিটাল ওয়াই, এখানেও ক্যাপিটাল ওয়াই, তাহলে দুইটাই ক্যাপিটাল ওয়াই। তারপরে এই ঘরে যখন যাব, এই ঘরে যখন যাব তখন কি হবে,
উপরে আসছে হচ্ছে আমার ক্যাপিটাল আর, আর এই পাশে আসছে হচ্ছে আমার স্মল আর। তাইলে ক্যাপিটাল আর, স্মল আর, উপরে আসছে স্মল ওয়াই, নিচে আসছে ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল ওয়াইটা আগে লিখবো, স্মল ওয়াইটা পরে লিখবো। আবার যখন আমরা এই ঘরে যাব, এই ঘরে যখন আমরা যাব, দেখো এখানেও স্মল আর, এখানেও স্মল আর, তাইলে দুইটাই স্মল আর হবে। এখানেও ক্যাপিটাল ওয়াই, দুইটাই ক্যাপিটাল ওয়াই হবে। তারপরে এই পাশে আসতে লাস্টের ঘরটাতে দেখো এখানেও স্মল আর, স্মল ওয়াই, এখানে স্মল আর, ক্যাপিটাল ওয়াই। তাইলে আর দুইটাই কি হবে? স্মল হবে, দুইটাই স্মল আর, আর ওয়াই হচ্ছে একটা ক্যাপিটাল হবে আর একটা স্মল হবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে লাস্টের ইয়াতে যাই। লাস্টে কি আসছে আমাদের? লাস্টের গ্যামেটটা হচ্ছে লাস্টের মিল গ্যামেটটা হচ্ছে আমাদের কি? স্মল আর, স্মল ওয়াই। তাইলে এখানে কি হবে দেখো, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এই যে আবার সেকেন্ড ঘরটাতে কি হবে? উপরে আছে ক্যাপিটাল আর, নিচে আছে স্মল আর, ক্যাপিটাল আর, স্মল আর। এখানেও আছে স্মল ওয়াই, এখানেও স্মল ওয়াই, তাইলে দুইটাই ওয়াই হচ্ছে স্মল ওয়াই হবে। তারপরে এখানে দেখো উপরেও স্মল ওয়াই, নিচেও স্মল আর, সরি আর, ফার্স্টে হচ্ছে আর, তারপরে আমরা ওয়াই যাই। উপরে ফার্স্টে হচ্ছে স্মল আর, নিচেও হচ্ছে স্মল আর, দুইটাই স্মল আর। উপরে আছে ক্যাপিটাল ওয়াই, নিচে হচ্ছে ক্যাপিটাল ওয়াই, তাইলে একটা ক্যাপিটাল ওয়াই আর একটা হচ্ছে স্মল ওয়াই। তারপরে এই ঘরের ক্ষেত্রে এখানেও স্মল আর, স্মল ওয়াই, এখানেও স্মল আর, স্মল ওয়াই। তো কি হয়েছে দেখো, এইটা দুইটাই স্মল আর, স্মল ওয়াই। তো এই তো গেল আমাদের চেকার বোর্ড। চেকার বোর্ডটা আমরা পূরণ করলাম। হ্যাঁ, আমি কি বেশি তাড়াতাড়ি চলে গেছি? তোমরা কি বুঝতে পারছো চেকার বোর্ডটা তোমরা কিভাবে পূরণ করবা? চেকার বোর্ডটা পূরণ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চেকার বোর্ডে যদি একটুখানি ভুল হয় তাইলে কিন্তু তোমার পুরা সূত্রটাই ভুল হয়ে যাবে। তুমি কোনো ফলাফল অনুপাত কিছুই মিলাইতে পারবা না, পুরা জিনিসটাই কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তুমি সবকিছু জানা সত্ত্বেও, তুমি সূত্র টুত্র সবকিছু তুমি জানলা, সবকিছু ঠিক মতো করলা, গ্যামেটও ঠিক মতো লিখলা, কিন্তু চেকার বোর্ডটা যদি তুমি ঠিক মতো পূরণ করতে না পারো তাহলে কিন্তু তোমার পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে। তো চেকার বোর্ডটা খুব কেয়ারফুলি পূরণ করবা। আমার চেকার বোর্ডটা কিন্তু খুবই মজার, আমার এই চেকার বোর্ডটা খুবই মজা লাগে। অনেকের কাছে অনেক কঠিন লাগে, কিন্তু তোমরা জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলেই দেখবা চেকার বোর্ডটা খুবই মজার, খুবই ইজি। দেখো জাস্ট এদিক থেকে যাবা, এদিক থেকে যাবা, আবার এখান থেকে যাবা, এখান থেকে যাবা, মানে তুমি আস্তে আস্তে সামনের দিকে যাবা। মানে একটা ঘরকে যদি ফোকাস করে তুমি ধরো এই সমান্তরাল রেখাটাকে, এই ঘরটা বরাবর যদি তুমি একটা সমান্তরাল রেখা কল্পনা করো, ধরো একটা বিন্দু এরকম সামনে আগাইতেছে, তো এই ঘরটাতে তুমি যখন যাবা তখন উপরে যে আছে তুমি হচ্ছে তাকে নিবা। তো এই ঘরে হচ্ছে এখানে যে ছিল সেও বসবে, আর উপরে যে আছে সেও বসবে। তারপর যখন পরের ঘরটাতে যাবা, এই পাশে তো তোমার একজন মানে আসতেই, এই পাশের জন কিন্তু ফিক্স থাকবে। হ্যাঁ, উপরেরটা হচ্ছে তুমি যত সামনে আগাতে থাকবা উপরেরটা হচ্ছে চেঞ্জ হবে, কিন্তু এই যে আমাদের বাম পাশে যে গ্যামেটটা আছে ও কিন্তু ফিক্স থাকবে। হ্যাঁ, তো ওকে কিন্তু তুমি সবসময় সাথে রাখবা। তো এই যে আবার যখন সেকেন্ড ঘরটাতে যাবা, বাম পাশেরটা যেহেতু ফিক্স, ও তো হবেই। তাইলে আবার কি হবে, উপরে যে আছে সে এখানে এসে পড়বে। আবার যখন সামনে যাবা, বাম পাশের জন ফিক্স আর উপরে যে আছে সে আসবে। আবার যখন সামনে যাবা, এটা ফিক্স, উপরের জন আবার আসবে। এইভাবে যদি তুমি চেকার বোর্ডটা করো তাহলে কিন্তু চেকার বোর্ডটা খুবই ইজি। হ্যাঁ, আচ্ছা, এখন তো আমাদের জিনোটাইপ গেল। হ্যাঁ, তো এখন আমাদের F2 জনু, এটা হচ্ছে আমাদের F2 জনু। এই চেকার বোর্ডটা থেকে আমরা কি পাইলাম, এরা সবাই কিন্তু F2 জনুর। এই যে এই চেকার বোর্ডে যত কিছু আছে এরা সবাই হচ্ছে কি আমাদের কি F2 জনুর উদ্ভিদ। এরা সবাই কিন্তু হচ্ছে F2 জনুর উদ্ভিদ। হ্যাঁ, তো এখন এই F2 জনুর ফিনোটাইপ দেখি আমরা। জিনোটাইপ তো দেখলাম, এখন হচ্ছে ফিনোটাইপ দেখি। আচ্ছা, ফেনোটাইপে দেখো ফার্স্টের ঘরটাতে দেখো কি আছে, দুইটাই ক্যাপিটাল আর, দুইটাই ক্যাপিটাল ওয়াই। তাইলে এখানে আমাদের সবগুলা জিনিস কি আছে, প্রকট জিন। তো সবগুলাই যেহেতু আমাদের প্রকট জিন, তাইলে কি হবে, ক্যাপিটাল আর কি প্রকাশ করে, রাউন্ড শেপ, আর ক্যাপিটাল ওয়াই কি প্রকাশ করে, হলুদ বীজ। তাইলে আমাদের এটা কি হবে, হলুদ, হলুদ গোলাকার। আমি শুধু হলুদ লিখলাম। হ্যাঁ, হলুদ
না, হলুদ লিখলে তো বুঝবে না। আচ্ছা, এটা তোমরাই একটু দেখে নাও, মনে রাখো, মানে এটা তো বুঝবাই, আর যদি সাথে খাতা কলম থাকে তাহলে তোমরা নিজেরা এটা লিখতে পারো। আহ, আমার সাথে সাথে তোমাদেরও চেকার বোর্ডটা করা উচিত ছিল, তাইলে আরো ভালো করে বুঝতা। তোমরা করছো কিনা জানি না, কয়জন করছো একটু জানাও তো। আচ্ছা, তো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তাইলে ক্যাপিটাল আর হচ্ছে আমাদের কি, গোলাকার রাউন্ড, আর ওয়াই ক্যাপিটাল ওয়াই হচ্ছে ইয়েলো। তাহলে প্রথম গাছটা কি হবে আমাদের, গোলাকার হলুদ বীজ। আচ্ছা, এটা গেল। তারপরের গাছটা কি হবে, আচ্ছা আমরা কি পাইলাম, গোলাকার হলুদ বীজ। হুম, প্রথমে পাইলাম গোলাকার হলুদ বীজ। আচ্ছা, তারপরে দেখো কি আছে এখানে, তারপরে এখানে আসছে কি আমাদের, দুইটাই ক্যাপিটাল আর, দুইটাই ক্যাপিটাল আর মানে কি, গোলাকার। আর কি আছে, ক্যাপিটাল ওয়াই, একটা ক্যাপিটাল ওয়াই আর একটা স্মল ওয়াই। তাহলে একটা ক্যাপিটাল ওয়াই যেহেতু আছে, তাইলে এখানে ওয়াই ক্যাপিটাল ওয়াই এর বৈশিষ্ট্যটাই প্রকট হবে। তাইলে গোলাকার হলুদ বীজ, ক্যাপিটাল ওয়াই কি প্রকাশ করে, হলুদ বীজ প্রকাশ করে। তাইলে এটাও কি হবে আমাদের সেকেন্ড সেকেন্ড গাছটাও দেখো সেম, গোলাকার হলুদ বীজ। তাইলে আমরা এখানে এটাও এটা এটা এই দুইটাই আমরা সেম পাইলাম। তারপরে দেখো এখানে কি আছে, এখানে জেনোটাইপটা কি, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। তো ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এখানে প্রকট কে, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আরটা কি, গোলাকার, ক্যাপিটাল আর কি বোঝায়, গোলাকার বোঝায়। আর দেখো দুইটাই হচ্ছে ক্যাপিটাল ওয়াই, তাহলে এটাও হচ্ছে আমাদের সেম হবে, গোলাকার হলুদ বীজ, এটাও হচ্ছে আমাদের সেম হবে। তারপর দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর, আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুইটাই আছে, কিন্তু যেহেতু আমাদের ক্যাপিটাল আরও আছে ক্যাপিটাল ওয়াইও আছে, তাহলে ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই এর বৈশিষ্ট্য প্রকট হবে। তাইলে এটাও হচ্ছে আমাদের গোলাকার হলুদ, গোলাকার হলুদ বীজ হবে। তারপরে আচ্ছা, এবার আমরা পরের ইয়াতে আসি। এখানে দেখো দুইটাই ক্যাপিটাল আর, দুইটাই ক্যাপিটাল আর আছে, আর একটা আছে ক্যাপিটাল ওয়াই আর একটা হচ্ছে স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাইলে প্রকট হবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর বৈশিষ্ট্য। তাইলে এটাও কি হবে আমার, এটাও আমার সেম হবে। এটাও কি হইতাছে তাইলে, গোলাকার বীজ, গোলাকার হলুদ বীজ। আচ্ছা, আমরা সেম সেমই পাই আসতেছি কিন্তু এতক্ষণ ধরে। এখন দেখো পরেরটাতে যাই। আচ্ছা, একটু এটা একটু কালারটা চেঞ্জ করে দেখাই। দেখো এখানে কি আছে, দুইটাই ক্যাপিটাল আর, তার মানে গোলাকার ঠিকই আছে, কিন্তু গোলাকারটা কিন্তু চেঞ্জ হয় নাই এখনো। কিন্তু দেখো ওয়াই এর বেলায়, ওয়াই এর বেলায় কিন্তু এখানে ক্যাপিটাল ওয়াই এর কিন্তু এখানে নাই, এখানে দুইটাই হচ্ছে স্মল ওয়াই চলে আসছে। দেখছো, দুইটাই স্মল ওয়াই। তাহলে স্মল ওয়াই আমাদের কি প্রকাশ করতো, কিসের জেনোটাইপ ছিল, স্মল ওয়াই হচ্ছে আমাদের কুঞ্চিত বীজের জেনোটাইপ ছিল। তাইলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে, সরি সরি, স্মল ওয়াই হচ্ছে আমাদের সবুজ বীজের জেনোটাইপ ছিল। হ্যাঁ, আরটা হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে গোলাকার বীজ, আর স্মল ওয়াই হচ্ছে আমাদের সবুজ বীজের জেনোটাইপ ছিল। তো এটা কি হবে, সবুজ, সবুজ গোলাকার বীজ। আমাদের কিন্তু যখন আমরা একদম প্রথম যে প্যারেন্টস যে গাছগুলা নিছিলাম, যে গাছগুলোর মধ্যে একদম প্রথম আমরা ক্রস ঘটাইছিলাম, ওদের মধ্যে কিন্তু শুধু সবুজ কুঞ্চিত বীজ ছিল, ওদের মধ্যে কিন্তু কোনো সবুজ গোলাকার বীজ ছিল না, ওদের মধ্যে সবুজ কুঞ্চিত বীজ ছিল। কিন্তু এখানে দেখো F2 জনুতে কি হয়েছে আমাদের, সবুজ গোলাকার বীজ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা ফিনোটাইপ পাইলাম, সেটা কি, সেটা হচ্ছে সবুজ গোলাকার, সবুজ গোলাকার বীজ পাইলাম। হ্যাঁ, হুম, আচ্ছা এখানে দেখো এটা কি, এখানে আবার ক্যাপিটাল আর স্মল আর,
ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তো এটা কিন্তু আবার হচ্ছে আমাদের আগেরটা এসে পড়লো, আগের বৈশিষ্ট্যটা ফেরত এসে পড়লো এখানে এই উদ্ভিদটার ক্ষেত্রে। দেখো যেহেতু ক্যাপিটাল আর আছে আর ক্যাপিটাল ওয়াই আছে, তাইলে এই বীজটা কি হবে? হলুদ গোলাকার বীজ হবে। হলুদ গোলাকার বীজ আমি হচ্ছে এই ডার্ক নীল কালারটা দিয়ে বুঝাচ্ছি, যেহেতু এখানে জায়গা কম তাই এখানে লিখে দেখাইতে পারতেছি না। এটা তোমরা একটু মাথায় রেখো যে হলুদ গোলাকার বীজটা হচ্ছে কি ডার্ক নীল দিয়ে বুঝাইতেছি, আর সবুজ গোলাকার বীজটা হচ্ছে এরকম হালকা আকাশি কালারটা দিয়ে বুঝাইতেছি। দেখো এখানে আবার ক্যাপিটাল আর স্মল আর, তাইলে কি হবে? গোলাকার। আর দুইটাই হচ্ছে স্মল ওয়াই, কি হবে? সবুজ। তাইলে এখানে আবার আমরা আরেকটা গাছ পাইলাম গোলাকার সবুজ বীজের। আচ্ছা, পরেরটাতে যাই। পরেরটাতে আবার কি আছে দেখো, ক্যাপিটাল আর স্মল আর, দুইটাই ক্যাপিটাল ওয়াই। তাইলে এটা আমার আবার আগের বৈশিষ্ট্যটা ফেরত আসলো এখানে, ক্যাপিটাল আর স্মল আর, আর দুইটাই ক্যাপিটাল ওয়াই। তাইলে এটাও কি হবে আমাদের? সবুজ গোলাকার। সবুজ গোলাকার বীজ আরেকটা আসলো। সরি, সবুজ গোলাকার না, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে, তোমার সরি একটু বেশি মিস্টেক হয়ে যাইতেছে। তো আসলে একটু কনফিউজিং ব্যাপারটা, এরকম ফিনোটাইপ বের করার ক্ষেত্রে দেখো আমারই কিন্তু অনেক কনফিউশন লেগে যাইতেছে। তো তোমরা কিন্তু এটা করার সময় খুবই খেয়াল নিয়ে একদম খুবই মনোযোগ সহকারে এটা করবা, যাতে ভুল না হয়। এটাতে ভুল হওয়ার সম্ভাবনা, বুঝলে ব্যাপারটা অনেক ইজি, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি, যেহেতু এতগুলা আমাদের আসে অ্যাপ্টোজেনিতে উদ্ভিদের সংখ্যাগুলা এখানে মানে অনেক বেশি হয়ে গেছে, মানে 16টা। দেখো 16টা উদ্ভিদ, তো 16টা উদ্ভিদের জেনোটাইপ ফেনোটাইপ বের করা একই সাথে একটু টাফ হয়ে যায়, তো হচ্ছে অনেক কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। একটু মনোযোগ সহকারে এটা করবা, যে এটা কি ক্যাপিটাল ওয়াই আছে আর ক্যাপিটাল আর আছে, তাইলে হচ্ছে হলুদ গোলাকার। এখানেও দেখো ক্যাপিটাল আর আছে ক্যাপিটাল ওয়াই আছে, তাইলে এটাও হচ্ছে আমাদের হলুদ গোলাকার। এইখানে দেখো আমাদের আরেকটা নতুন জিনোটাইপ আসলো, কি আছে? দুইটাই স্মল আর। এতক্ষণ কিন্তু আমরা সবগুলাতে ক্যাপিটাল আর পাই আসতেছিলাম, কিন্তু এখানে আর দেখো ক্যাপিটাল আর নাই। এখানে কি আছে আমাদের? দুইটাই হচ্ছে স্মল আর। তো এটা হচ্ছে আমরা আরেকটা কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে সাদা দিয়ে দেখাই, হ্যাঁ। তো দুইটাই স্মল আর, দুইটা স্মল আর থাকলে কি হবে? দুইটা স্মল আর কার জেনোটাইপ বলো তো? দুইটা স্মল আর হচ্ছে আমাদের কুঞ্চিত বীজের জেনোটাইপ। তো এটা হচ্ছে কুঞ্চিত বীজ হবে। আর কালারটা কি হবে? কালারটা যেহেতু দুইটাই ক্যাপিটাল ওয়াই আছে, তাইলে এটা হচ্ছে হলুদ হবে, হলুদ কুঞ্চিত বীজ। দেখো প্যারেন্ট প্যারেন্ট গাছে কিন্তু হলুদ কুঞ্চিত বীজও ছিল না, এখানে কিন্তু দেখো এই ডাইহাইব্রিড ক্রসের মাধ্যমে কিন্তু নতুন নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদের উদ্ভব ঘটে। দেখো আমাদের প্যারেন্ট গাছের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল না, এইখানে কিন্তু সেই নতুন সেই বৈশিষ্ট্যগুলো ছাড়াও নতুন বৈশিষ্ট্যের গাছ আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে কি হচ্ছে আমাদের? হলুদ কুঞ্চিত বীজ, হ্যাঁ। আর একটা নতুন বৈশিষ্ট্য, হলুদ কুঞ্চিত বীজ। এখানে দেখো আবার হচ্ছে এই এই গাছের জেনোটাইপটাও দুইটাই স্মল আর, তাহলে এটাও কি হবে? কুঞ্চিত হবে। আর এখানে যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে, তাইলে এটা হচ্ছে কি হবে? হলুদ হবে। তো এই হলুদ কুঞ্চিত বীজটা হচ্ছে আমি সাদা কালার দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ। তো হলুদ কুঞ্চিত বীজটা এটাও হবে আমার হলুদ কুঞ্চিত বীজ। আচ্ছা, এবার আমরা পরের ঘরে চলে যাই। পরের ঘরে কি আছে দেখো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তাইলে এটা আমার সেই আগের বৈশিষ্ট্য, কি হবে? হলুদ গোলাকার বীজ, নীল কালার দিয়ে বুঝাইলাম। এখানে দেখো ক্যাপিটাল আর স্মল ওয়াই, সরি, ক্যাপিটাল আর স্মল ওয়াই। বা ক্যাপিটাল আর কি বুঝায়? রাউন্ড বা গোলাকার। আর স্মল ওয়াই কি বুঝায়? হচ্ছে স্মল ওয়াই বুঝে হচ্ছে সবুজ, সবুজ গোলাকার। সবুজ গোলাকার কি পাইছি? হ্যাঁ, সবুজ গোলাকার পাইছিলাম। সবুজ গোলাকার হচ্ছে আমাদের আকাশি কালার দিয়ে বুঝাইছিলাম আমরা, তাহলে এটা হবে, এটা হবে হচ্ছে আমাদের সবুজ গোলাকার, আকাশি কালার দিয়ে সবুজ গোলাকারটা বুঝাইছি, হ্যাঁ। তারপরে হচ্ছে পরের ঘরটা দেখো, পরের ঘরটাতে হচ্ছে দুইটাই স্মল আর। তো দুইটা স্মল আর কি হবে আমাদের? কুঞ্চিত বীজ। আর যেহেতু ওয়াই ক্যাপিটাল আছে একটা, তাইলে এটা হচ্ছে হলুদ হবে, হলুদ কুঞ্চিত, কি সাদা দিয়ে বুঝাইছিলাম, তো এটাও হবে আমাদের হলুদ কুঞ্চিত বীজ। এখন দেখো
লাস্টেরটা পুরাই ডিফারেন্ট, এতক্ষণ আমরা যা পাইছি তাদের থেকে একদম পুরাই ডিফারেন্ট। এখানে দেখো দুইটাই স্মল আর, দুইটাই স্মল ওয়াই। তাহলে এটা কি হবে, দুইটা স্মল আর মানে কি বুঝাচ্ছে, কুঞ্চিত, আর দুইটা স্মল ওয়াই দিয়ে বুঝাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের সবুজ। হ্যাঁ, সবুজ কুঞ্চিত। দেখো আমরা সবুজ কুঞ্চিত প্যারেন্ট প্যারেন্ট জনুতে কিন্তু আমাদের, সরি প্যারেন্ট গাছের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে সবুজ কুঞ্চিত বীজ ছিল, অথচ এতক্ষণ চেকার বোর্ডের এতগুলা গাছ চেক করার পরও কিন্তু আমরা মাত্র একটা, এখানে এতক্ষণে একটা হচ্ছে সবুজ কুঞ্চিত বীজ পাইলাম। এটা হচ্ছে আরেকটা কালার দিয়ে দেখাই, ধরো এই বেগুনি কালারটা দিয়ে দেখাই। এটা কি হবে আমাদের, সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত বীজ। আচ্ছা, আমরা এখানে বৈশিষ্ট্যগুলা লিখছি যে কি কি বৈশিষ্ট্যগুলা আমরা F2 জোনের মধ্যে পাইছি। এখন আমরা গুনি যে আমরা কয়টা গাছ হচ্ছে কি কি বৈশিষ্ট্যের পাইলাম। হ্যাঁ, তো ফার্স্টে কি ছিল আমাদের, গোলাকার হলুদ বীজ। গোলাকার হলুদ বীজ আমরা কি দিয়ে বুঝেছিলাম, ডার্ক নীল কালারটা দিয়ে বুঝেছিলাম। এখন আমরা গুনি কয়টা হইলো, এখানে আছে 4টা, 5, 6, 7, 8, 9, 9টা পেলাম আমরা গোলাকার হলুদ বীজ, 9টা। তারপরে কি আছে আমাদের, সবুজ গোলাকার বীজ। সবুজ গোলাকার বীজ আমরা কি দিয়ে বুঝেছি, আকাশি কালার দিয়ে বুঝেছি। হ্যাঁ, তা আকাশি কালার, এই আকাশি কালারের মধ্যে আমরা কয়টা গাছ পাইছি দেখি, 1, 2, 3, 3টা পাইছি। তারপরে কি, হলুদ কুঞ্চিত বীজ। হলুদ কুঞ্চিত বীজটা কি দিয়ে বুঝাইছিলাম, সাদা কালার দিয়ে। তো সাদা কালারের এখানে কয়টা গাছ আছে, সাদা কালারের আছে হচ্ছে 3টা। সাদা সাদা, তার মানে হলুদ কুঞ্চিত বীজও হচ্ছে 3টা। তারপরে আছে হচ্ছে সবুজ কুঞ্চিত বীজ। সবুজ কুঞ্চিত বীজ আমরা কি দিয়ে দেখাইছিলাম, বেগুনি কালার দিয়ে দেখাইছিলাম। সবুজ কুঞ্চিত বীজ হচ্ছে আমাদের শুধুমাত্র একটা, এই যে একটা। এখন যদি বলে এই মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা ডাইহাইব্রিড ক্রসের F2 জনুর অনুপাতটা কি হবে, তাইলে বলো তো কি হবে। আগেরটাতে কি হয়েছিল, মনোহাইব্রিড ক্রসে কি হয়েছিল, 3:1 হয়েছিল। আর তাইলে আর ডাইহাইব্রিড ক্রসে কি হবে, দেখো এখানে কি আছে, ফার্স্টে পাইছি আমরা 9টা, তারপরে তারপরে পাইছি 3টা, তারপরে আবারও পাইছি 3টা, তারপরে পাইছি কি একটা। তাইলে এটার অনুপাতটা হবে এটা। পরের স্লাইডটাতে দেখি, এই যে দেখো ফলাফল কি, F1 জনুর সবগুলা বীজে কি হয়েছিল, গোলাকৃতির হলুদ বর্ণের হয়েছিল। আর F2 জনুতে কি হয়েছিল, ফিনোটাইপিক অনুপাতটা কি, এই যে 9:3:3:1। 9টা পাইছিলাম আমরা কি, 9টা পাইছিলাম হলুদ গোলাকার বীজ, আর 3টা পাইছিলাম হচ্ছে সবুজ গোলাকার বীজ। 3টা পাইছিলাম সবুজ গোলাকার বীজ, আর 3টা পাইছিলাম হচ্ছে গিয়ে, আর 3টা পাইছিলাম হলুদ কুঞ্চিত বীজ। এই যে পরের 3টা ছিল হলুদ কুঞ্চিত বীজ, আর লাস্টের একটা ছিল কি সবুজ কুঞ্চিত বীজ। তো কি বললাম, এখানে কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে কিন্তু হচ্ছে বা ডাইহাইব্রিড ক্রসের মাধ্যমে কিন্তু শুধু যে প্যারেন্টের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় তা না, প্যারেন্টের বৈশিষ্ট্যগুলো ছাড়াও কিন্তু অনেক নতুন নতুন বৈশিষ্ট্যের প্রকাশ পায়। তো এই জন্য কি হয়, অনেক সময় হচ্ছে বিভিন্ন উন্নত জাতের বা বিভিন্ন ধরো কোনো বিজ্ঞানের বা কোনো একটা গাছের তুমি একটা এইরকম একটা বৈশিষ্ট্য, তুমি এই বৈশিষ্ট্যটা চাইতেছো যেটা ওর তার বাবা মার মধ্যে নাই, এই গাছটার যে আগের যে জেনারেশন আছে ওদের মধ্যে নাই, তুমি নতুন একটা বৈশিষ্ট্য চাইতেছো, তখন তোমার মধ্যে তাইলে কি করতে হবে, এই ডাইহাইব্রিড ক্রস করতে হবে। এই ডাইহাইব্রিড ক্রস করার মাধ্যমে কি হয়, উদ্ভিদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। তো এতক্ষণ যা আলোচনা করলাম এখানে এগুলাই লেখা আছে, তো এগুলার দিকে আমরা আর না যাই, আমরা পরের টপিকে চলে যাই। তোমরা বুঝছো কিনা সবাই একটু মনোযোগ দিয়ে, আবার হচ্ছে তোমরা বাসায় হচ্ছে সবাই এই চেকার বোর্ডটা প্র্যাকটিস করবা, খুবই ভালোভাবে একদম মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা, দেখবা সবাই পারবা। যদি না পারো, যদি কোনো সমস্যা থাকে তোমরা পরে বলবা, অবশ্যই আবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু সবাই কিন্তু মাস্ট বাসায় এই চেকার বোর্ডটা ট্রাই করবা, ঠিক আছে। আচ্ছা, পরের টপিকটাতে আমরা যাই। ছোট একটা টপিক আমাদের বাকি আছে খালি,
পরের টপিকটা হচ্ছে কি জিন তত্ত্ব ও বংশগতিবিদ্যার সম্পর্ক। আমরা এই চ্যাপ্টারে কি পড়লাম? আমাদের চ্যাপ্টারটার নাম কি ছিল? জিন তত্ত্ব ও বংশগতিবিদ্যা। তো এখন এই জিন তত্ত্ব আর বংশগতিবিদ্যা দুইটা মানে শব্দ দুইটা কিন্তু আলাদা, শুনতেও আলাদা আলাদা মনে হয় না? তো এদের দুইটা শব্দ কেন একসাথে বলা হয়েছে? অবশ্যই এদের মধ্যে কোনো সম্পর্ক আছে, যেহেতু একটা অধ্যায়ে দুইটা শব্দ, মানে অধ্যায়ের নাম দুইটাই দেওয়া হয়েছে, অধ্যায়ের নামটাই দেওয়া হয়েছে এই দুইটা শব্দকে দিয়ে, তাইলে এদের মধ্যে অবশ্যই কোনো একটা সম্পর্ক আছে। বংশগতি কি? বংশগতি বা এই যে হেরিডিটি, ইংলিশ টার্ম গুলোও তোমরা মাথায় রাখবা। হ্যাঁ, হেরিডিটি বা বংশগতি কি? এই যে বাবা মার কাছ থেকে সন্তান সন্ততির মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য যে আদান প্রদান হয়, স্থানান্তরিত হয়, এটাই কিন্তু হচ্ছে আমাদের বংশগতি। আর জিনতত্ত্ব বা জেনেটিক্স কি? যেখানে হচ্ছে এই বংশগতি সম্পর্কিত নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটাই কিন্তু হচ্ছে আমাদের এই জেনেটিক্স। তো জেনেটিক্সটা কি? জেনেটিক্স বা জিনতত্ত্ব কি? যেখানে বংশগতি নিয়ে, বংশগতির বংশগতি সম্পর্কিত নানাবিধ আলোচনা যেখানে করা হয়। তাইলে দুইটা সেক্টর কিন্তু অবশ্যই রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, পরের স্লাইডটাতে দেখি। দেখো এখানে এখানে আরেকটা চিত্র দেখানো হয়েছে। এই কথাগুলো আমি এতক্ষণ আগে মানে একটু আগেও আমি বলছি, আগের এই মনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস বোঝানোর সময়। দেখো কি হয়, এই যে মানুষের মধ্যে ক্রোমোসোম গুলো কি থাকে, মেয়ের মধ্যে এই মহিলার মধ্যে, স্ত্রীর মধ্যে হচ্ছে শুধু এক্স এক্স এক ধরনের ক্রোমোজোম থাকে, দুইটাই হচ্ছে এক্স এক্স থাকে। আর পুরুষের মধ্যে থাকে একটা এক্স, একটা ওয়াই। তো এই ওয়াইটা দিয়ে হচ্ছে মূলত পুরুষটাকে আইডেন্টিফাই করা যায়, যেহেতু স্ত্রীর মধ্যে দুইটাই এক্স, তাই আর পুরুষে হচ্ছে একটা এক্স একটা ওয়াই। তো দেখো মানব দেহে হচ্ছে 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে। প্রত্যেকটা কোষে হচ্ছে কিন্তু 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে, কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে কি জনন কোষ, না সরি জনন কোষ না, ডিম্বাণু আর শুক্রাণু। ডিম্বাণু আর শুক্রাণুর মধ্যে কি থাকে, এই 23 জোড়ার পরিবর্তে শুধু 23টা, বা 46টার পরিবর্তে শুধু 23টা হচ্ছে ক্রোমোজোম থাকে। তো এই 23টা ক্রোমোজোম আবার মিলিত হয়ে কি হয়, এই জনন কোষ উৎপন্ন করে। এই জনন কোষটা কি হয়, আবার এই 23টা মিলে দেখো 46টা হয়ে যাইতেছে। তো এই 46টা থেকে একটা যে জনন কোষটা উৎপন্ন হয়, ওইটাই কিন্তু আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। হ্যাঁ, তো এই সম্পর্কিত যত আলোচনা, যত যা কিছু আছে, এই সবকিছুই কিন্তু হচ্ছে এই জেনেটিক্স এর মধ্যে আলোচনা করা হয়। আর দেখো এই এই যে বংশগতির যে ধারা, এই যে এক বংশ থেকে আরেক বংশে, মাতা পিতা থেকে সন্তান সন্ততিতে যে এই বৈশিষ্ট্যগুলা মানে প্রবাহিত হয়, এগুলো কিসের মাধ্যমে হয়? ক্রোমোজোমের মাধ্যমে। আমরা এগুলো আগেও বলছি, তাই আজকে হচ্ছে জাস্ট শর্টলি একটু তোমাদেরকে আবার একটু মনে করাই দিচ্ছি। হ্যাঁ, যে ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু এই যে এই চিত্রটা কিন্তু হচ্ছে আগেও দেখাইছিলাম। এই যে কোষের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে আর এই ক্রোমোজোম কই থাকে? ক্রোমোজোম থাকে হচ্ছে এই নিউক্লিয়াসে। আর এই ক্রোমোজোমের মধ্যে হচ্ছে এই কি থাকে, জিন থাকে। ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, ওখানে হচ্ছে আবার ডিএনএ থাকে। ডিএনএ তে আমরা এখন না যাই। তো ম্যান্ডেল কি করছিল, ম্যান্ডেল কিন্তু তার এই যে পরীক্ষা নিরীক্ষা করছিল, সেখানে কিন্তু সে এই যে ম্যান্ডেলের পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে যে এই একটা প্যারেন্ট গাছ থেকে আরেকটা সন্তান মানে এই প্যারেন্ট গাছ থেকে যে গাছগুলো উৎপন্ন হয়েছিল, এদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, যে প্যারেন্টের বৈশিষ্ট্যগুলো যে এই সন্তান সন্ততি, গাছগুলাকে আমি সন্তান সন্ততি বলতেছি, এই সন্তান সন্ততি যে প্রবাহিত হয়েছিল, এগুলো আসলে কিসের মাধ্যমে প্রবাহিত হয়েছিল? এগুলোও কিন্তু আসলে এই ক্রোমোজোম বা জিনের মাধ্যমে কিন্তু প্রবাহিত হয়েছিল। কিন্তু ম্যান্ডেল যখন এই পরীক্ষা নিরীক্ষা গুলো করছিল, তখন কিন্তু তিনি আসলে এই ক্রোমোজোম বা জিন সম্পর্কে তিনি জানতেন না। তাই তিনি কি করছিল, তার পরীক্ষাগুলোতে এগুলাকে হচ্ছে ফ্যাক্টর বা উপাদান, ফ্যাক্টর বা উপাদান বলে তিনি উল্লেখ করছিলেন। যেহেতু ওই সময় হচ্ছে ক্রোমোজোম বা জিন এগুলার আবিষ্কার তখনো হয় নাই, কিন্তু তিনি কিন্তু এদের উপস্থিতিটা ঠিকই বুঝতে পারছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে ওদের মধ্যে এখানে কোন একটা উপাদান বা ফ্যাক্টর কাজ করতেছে, যার মাধ্যমে হচ্ছে এই পিতামাতা থেকে সন্তান সন্ততিতে এই বৈশিষ্ট্যগুলা প্রবাহিত হচ্ছে। তো এই 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 উপাদানটাকে তিনি হচ্ছে ফ্যাক্টর বলে উল্লেখ করছিলেন। তো এই উপাদানটাই কিন্তু মূলত হচ্ছে কি ক্রোমোজোম। এই ক্রোমোজোম কি হয়েছে পরে হচ্ছে, এই যে দেখো 1902 সালে
মানে মেন্ডেলের আবিষ্কারেরও আরো অনেক পরে 1902 সালে হচ্ছে বিজ্ঞানী শাটন আর হচ্ছে বোবেরি, এরা দুইজন কি করছিল, এই মেন্ডেলের উপাদানের সাথে হচ্ছে ক্রোমোজোমের মিলটা যে সুস্পষ্ট, মানে মেন্ডেলের যে যে উপাদানটা, তিনি যে উপাদানটার কথা বলছেন ওইটাই যে ক্রোমোজোম, ওইটা হচ্ছে ওরা 1902 সালে এটা ওরা হচ্ছে প্রমাণ করতে পারছে, বা এই প্রমাণটা ওরা হচ্ছে মানে এর মিলটা তারা খুঁজে পাইছে 1902 সালে। তো এই মেন্ডেলের যে উপাদানটা ওইটাই কিন্তু হচ্ছে ক্রোমোজোম। তো এটাই হচ্ছে জিন তত্ত্ব ও বংশগতি বিদ্যার মধ্যে সম্পর্ক। তো ক্রোমোজোমের মধ্যেই তো জিন থাকে, তো এই ক্রোমোজোম বা জিনই হতো মূলত হচ্ছে এই কাজগুলা করে থাকে, এই বংশগতির প্রবাহের কাজগুলা তো ওই বৈশিষ্ট্যের প্রবাহের কাজগুলা তো হচ্ছে ক্রোমোজোম বা জিনই করে থাকে। তো এটাই হচ্ছে বংশগতি বিদ্যা আর হচ্ছে জেনেটিক্স এর মধ্যে সম্পর্ক। যেহেতু বংশগতি বিদ্যায় কি আলোচনা করা হয়, কিভাবে বৈশিষ্ট্যগুলো এক বংশধর থেকে আরেক বংশধরে স্থানান্তরিত হয়, এটাই আলোচনা করা হয়। আর জেনেটিক্সে কি আলোচনা করা হয়, জিন সম্পর্কিত বা বংশগতি সম্পর্কিত যাবতীয় যা কিছু আছে সবকিছু যে এই জেনেটিক্সে আলোচনা করা হয়। তো এটা এদের মধ্যে এটাই হচ্ছে সম্পর্ক। তো তোমরা কি সবাই বুঝতে পারছো? তোমাদের কি কারো কোনো কনফিউশন আছে? থাকলে আরেকটু জানাও, আমি হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করব এখনই ক্লাসের মধ্যে। আর যদি কোনো কিছু না থাকে তাইলে তো এই তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের একটা অধ্যায় শেষ হইলো। হ্যাঁ, আমাদের আজকে 3 নাম্বার লেকচার, আর অধ্যায় আমাদের একটা শেষ হইলো। কি কি অধ্যায়? জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা। জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায়টা আজকে আমাদের শেষ হইলো। তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে তোমরা হচ্ছে জানাও। আর যদি সবকিছু বুঝে থাকো তাহলে তো ভালো। তোমরা হচ্ছে এই আগের যে টার্ম গুলা, ওই যে আগের ক্লাসে সেকেন্ড ক্লাসে যে টার্মিনোলজি গুলো পড়াইছিলাম, যে টার্ম গুলো পড়াইছিলাম, ওই যে হেটারোজাইগাস হোমোজাইগাস, ওই জিনিসগুলো তোমরা হচ্ছে আবারও খুব ভালো করে পড়বা। যেহেতু আজকের ক্লাসে তোমরা নিশ্চয়ই ওদের গুরুত্বটা বুঝতে পারছো যে এগুলা কেন পড়াইছিলাম। ওগুলা না পড়াইলে কিন্তু তোমরা আজকের ক্লাসের কিছুই বুঝতা না। তো ওই জিনিসগুলো তোমরা ভালো মতো পড়বা, আর হচ্ছে চেকার বোর্ডটা ভালো মতো করবা। তাইলে আশা করি কোনো সমস্যা থাকবে না এই চ্যাপ্টারে। তাও যদি কোনো সমস্যা থাকে পরের ক্লাসে আবার বইলেও বুঝাই দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো।